যদি আপনার সুন্দর একটা ছেলে হয়, খুব সুন্দর দেখতে, কেউ যদি বলে আরে কি সুন্দর দেখতে, তো ছেলেটা হেব্বি দেখতে, আরে অনেক সুন্দর রে, কেউ বলে তার মুখে একটা থাপ্পড় মার, চুপ, আগে মাশাআল্লাহ বল। কথা বুঝতে পারছেন? যদি মাশাআল্লাহ না বলে ক্ষতি কি? কিছু রিওয়ায়াত আছে, তাবেঈদের আমল পাওয়া যায়, কোন সুন্দর জিনিস দেখার পর যদি মাশাআল্লাহ না বলা হয়, তো ওই জিনিসের মধ্যে নজর লেগে যায়। কথা বুঝতে পারছেন? ওই জিনিসের মধ্যে কি লেগে যায়? নজর। নজর লাগা সত্যটা হক, আর নাজরুন হাক্কুন, নজর লাগা এটা সঠিক। সে বুখারীর রিওয়ায়াত আছে, তা আপনার সুন্দর যদি ছেলে হয়, সবাই যদি বলে এরে হেব্বি লাগছে দেখতে, অনেক সুন্দর, তাকে বলতে দেবেন না, আগে বলে মাশাআল্লাহ বলেন, তারপর অনেক সুন্দর হেব্বি লাগছে, যা ইচ্ছা তাই বলতে বলেন। সুন্দর একটা বাড়ি করেছেন, কেউ যদি বারবার বলে হেব্বি লাগছে বাড়িটা, ওকে বলবেন আগে তুই মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ না বললে ওই জিনিসের উপরে নজর লেগে যাবে, আর নজর লাগলে এর ফলাফল ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন নজর লাগার ফলাফল একটাই, একদম কবর, মানে মৃত্যু পর্যন্ত। নজরের ছোটার সম্ভব না, মৃত্যু পর্যন্ত হতে পারে। তার জন্য আপনার ছেলে যদি হয়, ফেসবুকে ছবি পোস্ট করা যাবে না। আপনার ছেলের ছবি বাচ্চা মেয়ের ছবি কোথায় পোস্ট করা যাবে না? কথা বলেন। ফেসবুকে পোস্ট করা যাবে না, কারণ কার নজর কোন জায়গা থেকে লেগে যায় এটা আপনি বুঝতে পারছেন না। মনে করছেন এগুলো আমরা বলে যাচ্ছি, এমনি এগুলো না, এগুলো ফ্যাক্ট, এটা প্রমাণিত যে ফেসবুকে ছবি পোস্ট করা বন্ধ করতে হবে। বিশেষ করে ছোট ছোট ছেলে আর মেয়েদের। আর ছেলে মেয়ে ছোট ছোট সুন্দর হলে কি বলতে হবে? কথা বলেন মাশাআল্লাহ। আমি এবছরেই আমার দেশ ভারতের মালদাতে প্রোগ্রাম করতে গিয়েছি। তো মালদাতে প্রোগ্রাম করতে গিয়েছি, তো যে বাড়িতে আমি আছি, খাবারের সময় খাবার খেতে দিয়েছে, তার ছোট্ট একটা বাচ্চা ছেলেকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে। যখন খাবারটা নিয়ে আসছে, হঠাৎ করে খাবার থাল থেকে পড়ে গেছে, উল্টো পড়ে গেছে। আর আমি তখন বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা যখন বলেছি, ছেলের বাপ দেখছি বড় বড় গোল গোল চোখ করে তাকাচ্ছে। আমি তখন আঁচ করতে পেরেছি যে বেচারা কি যে ভাবলো রে বাবা। খাবার প্লেটের সামনে এসে দেখছি খাবার আর খোলে না, তাকিয়ে আসে আমার দিকে গোল গোল চোখ করে। তখন আমি কিছু বলতেও পারি না। আমি তখন কিছু না বলে, উনি তখন বলছেন মৌলভী সাহেব একটা কথা বলবো, মানে রাগ রাগ কণ্ঠে। আমি জি বলেন, কি বলবেন? বলছে যে আমার ছেলেটা না হয় থাল নিয়ে পড়ে গেছে, তার মানে আপনি এই মরার দোয়া পড়ে দিলেন? হ্যাঁ, আমার ছেলেটা মরে যাক এটা আপনি চাইলেন? আর আমার ছেলে বেঁচে আছে আর আপনি ইন্না নিল্লাহ পড়লেন। আমি বলছি হায় রে কপাল। আরে এটাই আমি বুঝেছি, কেন বাঙালিরা মনে করে ইন্না নিল্লাহ দোয়াটা শুধু মরা মানুষের জন্য দোয়া, এটা মরে গেলে পড়তে হয়। মাস এটা মনে করে, আছে না নাই? কথা বলেন। আরে ভাই, এটা শুধু মরার দোয়া নয়, হাত থেকে মোবাইলটা পড়ে গেছে তাও ইন্না নিল্লাহ পড়তে পারবেন। কথা বুঝতে পারছেন? যে কোনো খারাপ একটা সংবাদ শুনেছেন, তারপরে ইন্না নিল্লাহ পড়তে পারবেন। এখনই যদি কারেন্ট চলে যায়, ইলেকট্রিক চলে যায়, লোডশেডিং হয়ে যায়, এখনই ইন্না নিল্লাহ পড়তে পারবেন। এটা খারাপ সংবাদ শুনলে, খারাপ জিনিস ঘটে গেলে সেই সময় কি বলতে হয়? কথা বলে ইন্না নিল্লাহ। তো আমাদের মুসলিম সোসাইটি, মুসলিম সমাজ মানে কিভাবে বাড়িতে ঢুকতে হবে এটাও জানে না। বাড়িতে কি বলে ঢুকতে হয়? আপনি দেন? হ্যাঁ, আপনার বউকে সালাম দিয়েছেন কখনো? কে কে স্ত্রীকে সালাম দেন? একটু হাত তোলেন তো। আরে বউকে আবার সালাম দিতে হয় নাকি? দেখেন, আমি জানি দুই জায়গাতে মানুষ ঠেকে যায়। এক, বউকে সালাম স্বামী দিতে চায় না, খুব কম আছে, রেয়ার, খুবই কম। আরে বউকে সালাম দেবো, বউকে সালাম দেবো কেন? আরে ওকে সালাম দিতে হয় নাকি? শুনলে যে না ও হাসিতে ওঠে, বউকে সালাম দেয় নাকি? বউকে যদি কেউ সালাম দেয়, বউ ভাবে স্বামীকে সালাম দিতে হয় নাকি? মানে স্বামী স্ত্রীর সালাম লাগে না। আরে সালাম মানে কি? আসসালামু আলাইকুম, মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি কি আপনার বউকে গরম দেখতে চান না শান্তিতে থাকতে দেখতে চান? আপনার বাড়িতে অশান্তি হবে না তো আমার বাড়িতে হবে নাকি? আপনি বউকে কোন সালাম দেননি তো গরম হবে না তো কি হবে? তাই বউকে আগে সালাম দিয়ে প্র্যাকটিস করেন। বাড়িতে ঢোকার সময় সালাম দেন। নিজের বাড়িতে যদি ঢুকতে না পারেন, তা জান্নাতে যে ঘর আছে ওই ঘরে ঢুকবেন কিভাবে? মুসলমান, নিজের ঘরে ঢুকতে পারো না, আর আল্লাহ যে ঘর নির্মাণ করেছে জান্নাতে, ওই ঘর অত সহজে পেয়ে যাবে? জি না, প্র্যাকটিস করতে হবে। দুনিয়াতে একটু শ্রম ব্যয় করতে হবে। আল্লাহ বলছেন দুনিয়াতে কোনো ব্যক্তি যদি একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হবে। আপনি মনে করছেন দুনিয়াতে মসজিদ মনে হয় টাচ দিয়ে করতে হবে, 10 তলা বিল্ডিং করতে হবে? চাচা না,
আল্লাহ নবী আপনার জন্য সহজ করে দিয়েছে। সহিহ ইবনে মাজাহ হাদিস 1322, আল্লাহ নবী বলছেন, দুনিয়াতে কেউ যদি একটা পায়রার ঢোপের সমানও মসজিদ নির্মাণ করে দেয়, তার জন্য জান্নাতে ঘর আছে। পায়রার ঢোপের সমান, বুঝেন নাই? এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন ফাতুল বাড়ির মধ্যে, এর উদ্দেশ্যে এটা নয় যে পায়রার ঢোপের সমান একটা মসজিদ নির্মাণ করে দিতে হবে। মানে মসজিদ নির্মাণ করার জন্য আপনি যা ব্যয় করবেন, আপনার নিজের ব্যয় সর্বোচ্চ, মানে নিয়ত আছে যে আল্লাহ যদি আমার টাকা থাকতো মসজিদ নির্মাণ করে ছাড়তাম, ভাঙা হলেও করে দিতাম, মাটির হলেও করে দিতাম। আল্লাহ আমার সামর্থ্য নেই, সর্বোচ্চ সামর্থ্য আমার এই টাকাটা আছে, আমি 1 লরি ইট দিতে পারবো, 50 বস্তা সিমেন্ট দিতে পারবো, 100 কেজি আমি রড দিতে পারবো, এর চেয়ে তোমার সামর্থ্য নাই। সামর্থ্য আপনার আছে না এটা আল্লাহ জানে, কিন্তু আপনার ইখলাসের দিক থেকে আপনি যদি সর্বোচ্চ দিতে পারেন মসজিদ নির্মাণের উদ্দেশ্যে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জেনে রাখেন জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর নির্মাণ করে রেখে দিয়েছেন। ঘর পাবেনই পাবেন যদি মসজিদের জন্য ব্যয় করেন। পাবেন কি পাবেন না, কথা বলেন? অবশ্যই পাবেন। শুধু মসজিদে ঘর তো পাবেন। সুনান ইবনে মাজাহ 242 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, 3টা আমল থেকে যায়। অনেকগুলো ব্যাখ্যা, একটা হাদিস 242 ইবনে মাজাহ, আল্লাহ বলছে কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, এই ব্যক্তি কবরে যতদিন থাকবে তার কবরে নেকি প্রবেশ করতে থাকবে। মসজিদ থেকে যতবার আসবে আল্লাহু আকবার, আল্লাহ যতবার আজান হবে, আজান দিলে যত নেকি, এই ব্যক্তি কবরে বসে বসে সেই নেকি অটোমেটিকই পাবে। যত মানুষ অজু করবে, অজু করলে যত নেকি, আপনি যত অজুখানা তৈরি করে দিয়েছেন, মসজিদ তৈরি করার সঙ্গে সঙ্গে আপনি সঙ্গে সঙ্গে কবরের মধ্যে অজু যতজন করেছে সবাই যত নেকি পেয়েছে, আপনি কবরে শুয়ে শুয়ে সে নেকি আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে, আপনাকে গণনা করতে হবে না। ওরা ফেরেশতার কাজ। যত রাকাত মসজিদে সালাত আদায় করা হবে তত রাকাতের নেকি আপনিও পাবেন। যতজন কোরআন মাজিদ পাঠ করবে 1 হরফে 10 নেকি। সুনান তিরমিজি হাদিস 2910, প্রত্যেক হরফে যদি 1টা করে নেকি হয়, প্রতিদিন কতজন কোরআন পড়ছে সব আপনি কবরের মধ্যে নেকি পেতে থাকবেন। এটা আল্লাহর নবীর সুন্নতি আমল। কিন্তু বাঙালি মুসলমান এই আমলটাকে বাদ দিয়ে বাপ মারা গেছে 40 খানা করছে, বাপ মারা গেছে 4টে গরু জবাই করে ফেলেছে, বাপ মারা গেছে হুজুরকে ডেকে এনেছে, হুজুর আমার বাপ তো মারা গেছে, আমার বাপ তো কোরআন পড়া জানতো না, আর হুজুরও চিটিংবাজ। এইসব হুজুরকে তখন বলছে তাই তোর বাপ যখন কোরআন পড়া জানতো না, তো তোর বাপের নামে কোরআন খতম দিতে হবে। কোরআন খতম আবার কি জিনিস? ওই যে গোটা কোরআন পড়ে বাপ তো কোনদিন পড়েনি, এখন এই জন্য হুজুর কে আপনি বলছেন যে আমার বাপ পড়েন, এখন কি করতে হবে? কোরআন খতম দিতে হবে। এখন হুজুর নাকি কোরআন পড়ে আপনার বাপের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবে, বা আছে না? সমাজে মানুষ মনে করে না এটা হচ্ছে ওয়াইফাই হুজুর। এটা কি হুজুর? এটা ওয়াইফাই হুজুর। একদম আমি দেখেছি নিজেই, সমাজে বহুল প্রচলিত এটা। বাবা মারা গেছে, ছেলে চলে গেছে, 2 ভাই, বড় ভাই আর ছোট ভাই। হুজুর হ্যাঁ বলো কি সমস্যা? আব্বা তো মারা গেছে 39 দিন হলো, তো আপনার দাওয়াত থাকলো, তো কি করবে? তো এই তো খানা দেবো, বুট গোনাবো, ছোলা গোনাবো, এই কাজগুলো করব, আর আমার আব্বার জন্য একটু খতমে কোরআন দিব। তো বলছে হুজুর, তখন বলছে আচ্ছা তোমাদের কি কোরআন গোটা পড়া আছে? বড় ভাই ছোট বলছে না, আমাদের বংশের কেউ কোরআন পড়াই জানে না। আরে হুজুর কিন্তু মনে মনে খুশি, ও কিন্তু মনে মনে খুশি, পড়া জানে না বলে তো আমরা আছি রে, তোর বাপ জানে না তো কি হচ্ছে, আমি তো জানি। তখন বলছে তাহলে কি করতে হবে? তোর বাপের নামে কোরআন খতম কেউ দিয়েছে? না দেয়নি, তাই তো দিতে হবে রে, কোরআন এটা হক, কোরআন খতম দিতে হবে, নচেত কোরআন কিন্তু কিয়ামতের মাঠে তোর বাপের বিরুদ্ধে সাক্ষী দিবে। ছেলে তখন ভয় খেয়ে গেছে, তাই? হ্যাঁ এটা কোরআনে আছে, কোরআন সাক্ষী দিবে তোর বাপের বিরুদ্ধে। কেন? তোর বাপ কোরআন পড়েনি এই জন্য। এখন হুজুরকে তখন ছেলে বলছে হুজুর তাহলে বাঁচবে কিভাবে আমার বাপ? তাই করেন। তখন হুজুর তখন বলছে, হুজুর তো চিটার, বুঝতে পারলেন না? এ তো চিটার, চিটিংবাজ। এ তখন বলছে কোনো সমস্যা নেই, তোর বাপের নামে কোরআন বসিয়ে দিতে হবে। তো হুজুর আপনি বসিয়ে দেন, যা করা করেন। ও আচ্ছা আচ্ছা, এই রমাজানে আমি 3 বার কোরআন পড়েছি, মানে হুজুর বলছে এই রমাজানে 3টে কোরআন খতম দিয়ে রেখেছি, আমার 3টে খতম এখনো আছে, তো তুই কটা খতম নিবি? হুজুর কটা দিলে ভালো হয়? 1টা দিলে হবে, 2টো দিলে আরো ভালো। ছোট ভাই বলছে হুজুর আমার তরফ থেকে 1টা দেন, বড় ভাই বলছে আমার তরফ থেকে 1টা দেন। তো হুজুর কত দিতে হবে? দিস 2,000 টাকা দিস। অনেক কষ্ট করে পড়েছি রে, 3 দিন, কমপক্ষে 10 দিন লেগেছে কোরআন পড়তে, জানিস?
অনেক কষ্ট করে পড়েছি। তো আমার 3টে কোরআন রাখা আছে, মানে হুজুরের দোকান আছে, বুঝতে পারলাম, পড়ে পড়ে রেখেছে, সেলফে তুলে রেখেছে। এখন হুজুরকে বলছে যে ঠিক আছে 1-2 হাজার টাকা ঠিক আছে দিয়ে দেবো। হুজুর বলছে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোর বাপের নাম বল, তো অমুক নাম, তার বাপের নাম অমুক নাম, তোর নাম বল অমুক নাম, নাম ঠিকানা নিয়ে এখন হুজুর কি 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 একটা বলে বলছে যা তোর বাপের অ্যাকাউন্টে চলে গেছে ওয়াইফাই। ভাই সমাজে আছে না নাই কথা বলেন, আছে না নাই? মানে হুজুরের পড়া কোরআন উনি কোথায় স্টক করে রেখে দিয়েছিল, মানে মাল রেডি আছে, টাকা দে কোরআন পুরো অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবে। ভাই এরকম সিটার হুজুর আছে না নাই? এগুলোকে আমি তার জন্য বলেছি আলেম ওলেমা 2 ভাগে ভাগ। কয় ভাগে ভাগ? একটা হচ্ছে ওলেমাই ক্রাইম, ক্রাইম মানে বোঝেন না, আর ওলেমাই কেরাম। ওলেমাই কেরাম মানে সম্মানিত আলেম ওলেমা, যে মানুষকে হক কথাগুলো বলে। আর ওলেমাই ক্রাইম মানে বদমাশ, চিটিংবাজ, টাকা পয়সার ধান্দা, মানুষের কাছে টাকা পয়সা নিয়ে ভুলভাল ইবাদত শিখে দিয়ে চলে যাচ্ছে। আছে না নাই? এখানে পীরের নামে যা চলছে সব ওলেমাই ক্রাইম, মাজারের নামে যা চলছে সব ওলেমাই ক্রাইম, এই যে শবে বরাতের নামে যা চলছে সব ওলেমাই ক্রাইম, তারাই কাজগুলো করছে। বা আছে না নাই? বাংলাদেশে অনেক বেশি আছে। তাই ওলেমাই ক্রাইম কে আগে চেনেন, নাচে সহিহ বুখারীর হাদিস আল্লাহ নবী বলছেন একদম জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে আছে অনেক আলেম ওলেমা, মানুষ তাদের গেছে যে জান্নাতের আশায়, আর আলেম ওলেমারা ধরে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। অনেক জায়গাতে হাদিস পাওয়া যায়। যদি এই কথাগুলো বলি আলোচনা ভিন্ন প্রসঙ্গে চলে যাবে। ভাইজান, দুনিয়াতে কি ইবাদত করলে জান্নাতে ঘর পাওয়া যায়? কথা বলেন। মসজিদ, গোটা মসজিদ নির্মাণ করার দরকার নেই, সামর্থ্য যদি না থাকে যতটুকু পারেন দুনিয়াতে মসজিদের জন্য দান করেন, ইনশাআল্লাহ জান্নাতে ঘর হবেই হবে, এটা আপনি জেনে রাখেন। আরেকটা আছে আমল, সূরা ইখলাস কে কে জানেন? সূরা ইখলাস অনেকে বলবে হুজুর আমরা তো আলেম না, মাদ্রাসায় পড়িনি, তো ইখলাস কিভাবে জানবো? সূরা ইখলাস জানি না। তো কুল হুয়াল্লাহু আহাদ জানেন? হ্যাঁ হ্যাঁ জানি। আচ্ছা কুল সূরাটা কে কে জানে? একটা হাত তোলেন তো, হাত তোলেন। কুল সূরাটা দেখেন আগে চাইতে বেশি হাত দেয়নি। আরে হে চাচা, সূরা ইখলাস যেটা ওটাকে সূরা কুল বলা হয়, মানে আপনার ভাষায় কুল। সূরা দারিমি হাদিস নাম্বার 3472, হাসান লি গয়রি সনদ। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি দিনে 10 বার সূরা ইখলাস, কয়বার? কয়বার চাচা? 10 বার সূরা ইখলাস পড়ে ওই ব্যক্তির আমলনামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা ঘর তার জন্য নির্মাণ করতে প্রস্তুত করে রেখে দেন। এই আমলটা কঠিন, সূরা ইখলাস পড়া কঠিন, কথা বলেন। সূরা ইখলাস কঠিন, ইনশাআল্লাহ 10 বার সূরা ইখলাস পড়া যাবে ইনশাআল্লাহ। কারা কারা 10 বার সূরা ইখলাস কাল থেকে পড়বো না? হাত তুলি। হ্যাঁ সবাই পড়বেন ইনশাআল্লাহ, সবাই পড়বো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4800, কত বললাম? 4800। কোন ব্যক্তি নিজে হকের উপর আছে জানে, হকের উপর আছে জানে, একজন বাতিল কথাবার্তা বলছে, কিন্তু তার সঙ্গে আপনি বিতর্ক করলেন না, তর্ক করলেন না, আচ্ছা ঠিক আছে যা, ছেড়ে দিলেন। কথা বুঝতে পারছেন? এরকম যদি হয় তাহলে আপনার জন্য আপনার ধৈর্যের কারণে আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। কি বললাম? কথা বলেন। একজন ব্যক্তি একটা কথা বলছে, আপনার স্ত্রী বলছে দেখো তুমি তো আমাকে একটা শাড়ি কিনে দাওনি। আপনি বলছেন তুমি কিনে দিয়েছি গো, কয়দিন আগে কিনে দিলাম না। বলছে না তুমি কিনে দাওনি, কিনে দেওনি। একটা তর্ক চলছে, অনর্থক তর্ক। আপনি জানছেন আপনার স্ত্রী একটা ভুল কথা বলছে, আপনি পুরুষ মানুষ, বেটা ছেলে, বাপের বেটা, আপনি বলতে থাক, আচ্ছা ঠিক আছে তুমি ঠিক। কথা বুঝতে পারছেন? আচ্ছা তুমি ঠিক। আপনি যদি বলতে পারেন জান্নাতে আপনার জন্য ঘর আছে, আর আপনি তো কিনে দিন যে এখনই কিনে দেয়নি, আরে সবই তো কিনে দিয়েছি, তোর বাপ মাকে কি দিয়েছে, তর্ক লাগে দেনে বোর সঙ্গে, স্ত্রীর সঙ্গে। দেখবেন জান্নাতে ঘর তো দূরের কথা, আপনার দুনিয়ার ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে আপনার বউ। তাই স্ত্রীর সঙ্গে বেশি বিতর্কে জড়াবেন না। কি জড়াবেন না? কথা বলেন। কারণ ও হচ্ছে বাঁকা, সবসময় বাঁকা কথাই বলবে। আল্লাহ নবী বলছেন নারীদেরকে তৈরি করেছে পাঁজরে বাঁকা হাড় থেকে। কি থেকে? কথা বলেন। বাঁকা হাড় থেকে। আল্লাহ বলছে যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে, আর যদি বারবার ওটা নিয়ে খেলাধুলা করো তাহলে জেনে ওটা তো ভাঙবে। তার জন্য তার কাছে উপকার নিতে হলে তাকে ভালোবেসে কথা বলতে হবে, যা বলবে সেটাই ঠিক, যতক্ষণ না কোনো ক্ষতি করে ফেলছে। কথা বুঝতে পারলেন না? বউকে যারা বিয়ে করেছেন, এটা তো খুব গুরুত্বপূর্ণ কথা। যারা বিয়ে করেন তারা ভাবছে যে কবে যে করবো, শীত তো চলেই গেল,
খুব দুঃখ, খুব কষ্ট, মানে স্ত্রী কখন হবে। আর যারা করেছে তারা বলছে কেন যে করলাম, 2 বছর পরে করলেই হতো। মানে দুজনই বিপদে আছে না নাই? শোনেন, স্ত্রীকে যখন কন্ট্রোল করার একটাই নিয়ম, যা বলবে সবটা হ্যাঁ, সব হ্যাঁ। বাপের বাড়ি যাবো কিন্তু 4 দিন, এই 3 মাস পরে কিন্তু, বুঝতে পারলে? মানে আজকে আসলো বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে, আবার এসে বলবে এ দেখো জানুয়ারি 15 তারিখে আসলাম, আমি কিন্তু এপ্রিল মাসে 15 তারিখে আবার যাব, ঠিক আছে? আপনি যদি এখন বলেন যে তুমি আজকে আসলে আবার এপ্রিল মাসে 15 তারিখে যাবে, মানে না, যাওয়া হবে না। আজকে যদি এই কথা বলেন আগুন জ্বলবে বাড়িতে। কি বলতে হবে বলেন তো? না না, এপ্রিল মাসে 15 তারিখে, হ্যাঁ হ্যাঁ, এত লেট করে যাবা তুমি? আচ্ছা ঠিক আছে, যাই। কথা বুঝতে পারলেন? কিন্তু যখন এপ্রিল মাসে 15 তারিখ থাকবে, অটোমেটিক এমনি ভুলে যাবে, ও মনে থাকবে না। কিন্তু আপনি যে ঝামেলা করেন তারিখ নিয়ে, আজকে ও তো মনে কি একদম ক্যালেন্ডার গোল করে দাগ দিয়ে রেখে দিবে। তাই ও যা বলবে ওখানে আপনি হ্যাঁ ঠিক আছে, যা বলবে আপনি মেনে নিন, যতক্ষণ না ক্ষতি করে ফেলছে। কথা বুঝতে পারছেন? একটা গল্প মনে পড়ে গেল, ছোট্ট একটা গল্প বলে বুঝতে পারবেন। একজন মাস্টার, স্কুল টিচার, অনেক কিন্তু বুদ্ধি, বুদ্ধি না, পড়াশোনা করে তবেই তো স্কুল টিচার হয়েছে। আর একটা স্ত্রী, মানে তার বউ খুব বেশি পড়াশোনা করেনি, 8 ফেল। স্বামী স্ত্রী রীতিমতো চলছে সংসার। তো কিছুদিন পর বউ তার স্বামীকে বলেছে, যাও বাজার থেকে একটা মুরগি নিয়ে আসো, মাংস নিয়ে আসো। স্বামী মুরগি নিয়ে চলে এসেছে, সরি বতক, বতক, বতক বোঝেন? বতক বোঝা যায় না? তো বতক নিয়ে আসছেন। স্বামী এখন স্ত্রীকে দিয়েছে, এই নাও মাংস। রান্না টান্না করেছে, রান্না টান্না করার সময়তে স্ত্রী একটা রান তুলে খেয়ে নিয়েছে। রান বোঝেন? লেগ পিস। কি বলেন তো? লেগ পিস খেয়ে নিয়েছে। কে? বউটা খেয়ে নিয়েছে। খেয়ে তখন বউটা বলছে, আরে আমি খেয়ে নিলাম, লেগ পিসটা খেলাম, বুঝতে পারিনি খাওয়া হয়ে গেছে। স্বামী যে কি বলবে, ও তো রান্না করার আগে বলো লেগ পিস ওর লাগবে আর ওর বাপকে দিতে হবে। প্লেটে যখন খাবার দিয়েছে তখন স্বামীকে লেগ পিস দেয়নি, ওর বাবাকে দিয়েছে। কথা বুঝতে পারছেন? কাকে দিয়েছে বলেন তো? ওর বাবাকে দিয়েছে, স্বামীকে দেয়নি। মাস্টার মাসে তখন কি গো, তোমাকে বললাম লেগ পিস দিতে, লেগ পিস দিলে না? ও যাই দিয়েছি তো, বলছে কই লেগ পিস? নেই তো প্লেটে। বলছে তোমার বাপের প্লেটের দিকে তাকাও, দেখো দেখো লেগ পিস। তখন সে বলছে সেটা বুঝলাম, ওটা তো বাপের, আমারটা কই? বুঝাই তুমি কটা বতক জবাই করেছো? তো একটা। বলছে পা আবার কটা হবে? তো মাস্টার তখন বলছে এই পা কটা হবে মানে? বতকের পা তো দুটো। দুটো মানে একটা। বউ বলছে একটা। কে বলেন তো? বউ বলছে একটা, মাস্টার বলছে দুটো। বলে কি দুটো? আর কেউ হাসতে বললো না, বতকের পা একটা আর তুই বলছিস মানে? ও তো যাই, তুমি মাস্টার কি খেয়ে লেখাপড়া করেছো, তুমি জানো না বতকের পা একটা হয়? এখন লেগে গেছে ঝামেলা। বউ বলছে একটা আর মাস্টার মশাই তার স্বামী বলছে দুইটা। সঙ্গে সঙ্গে স্বামী তখন বলছে চল, বাইরে নিয়ে চলে গেছে বউকে নদীর মধ্যে, বতককে দেখাচ্ছে, দেখ বতক দেখ কটা পা। হ্যাঁ, বউ তখন বলছে পা তো দুটোই, এ বতকের পা দুটো। কথা বুঝতে পারছেন না? বলছে আমাদের এই এলাকার যে বতকগুলো আছে এর পা দুটো। বলছে তুমি কিন্তু যে দোকান থেকে নিয়ে এসেছো না, ওটা কিন্তু একটাই পা ছিল, মানে এখনো নিজের জায়গা থেকে নড়ছে না ও, কিন্তু বলছে আমাদের গ্রামের যে বতক এগুলো দুটো পা, তুমি যে দোকান থেকে এনেছো ওটা কিন্তু একটাই পা ছিল। স্বামী মাস্টারমশাই গিয়েছে রেগে, বলে কি রে? ও তখন করেছে কি, কিছু একটা দিয়ে, হাতে কি একটা ছিল ওটা দিয়ে স্ত্রীকে মারতে গেছে আর লেগেছে কে বতকে। আর বতককে যখন লেগেছে, বতক সঙ্গে সঙ্গে একটা পা তুলে ফেলেছে। ভাই দেখেন বতক পা তুলে ফেলে আছে না? পা তুলে এক পায়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বউ তো দেখো 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 বতকটা দেখো দেখো ওর একটা পা। কথা বুঝতে পারছেন? ওই বতকটা দেখো ওর একটা পা। বলছে আসলে তার মানে বতকের, কিছু বতকের একটা পা হয়, কিছু বতকের দুটো পা হয়। মানে বউর সিদ্ধান্ত এটা, বলছে তুমিও ঠিক আমিও ঠিক। কথা বুঝতে পারলেন না? মানে এদের মানে এত বিতর্ক প্রিয়, মানে এর এক্সপার্ট কথার মধ্যে থেকে কথা বের করতে। তাহলে যা বলছে ওখানে স্টপ, তুমি ঠিক।